This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাইরে থেকে আসছে সরকারি জমির উপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনিভাবে এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে আর কিন্তু এখানে থাকছে না, এটা স্থানীয় নয়। বেশিরভাগ আমি খোঁজ নিয়ে দেখেছি। তাকে যেখান থেকে পারো ধরে আনো। এটা হলো ইললিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড। পুকুরের উপরে বাড়ি করে দিচ্ছে। আরে আগে তো দিনের পর দিন আমাকে আজকে 2006 সালের জমির টাকা দিতে হচ্ছে। কোনো খারাপ হলে গভর্নমেন্টের দায়িত্ব, আর ইন্ডিভিজুয়াল পালিয়ে যাবে, এটা হবে না। যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপিকে এবং আইসিকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং ভিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করবো না। আইন কখনো বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। তাই আমি বিশেষ করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, ইলিগাল আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট, জোর দখল যেগুলো দখল হয়ে গেছে অলরেডি অনেক দিন ধরে বামফ্রন্টের আমল থেকে, ইললিগাল অকুপেন্ট যারা, তাদের নিয়ে একটা পলিসি আজকে মিটিংয়ে করে দাও। যেটা হচ্ছে, আমরা একটা ওখানে অনেকে বাইরে থেকে আসছে সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনিভাবে এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে আর কিন্তু এখানে থাকছে না, এটা স্থানীয় নয়। বেশিরভাগ আমি খোঁজ নিয়ে দেখেছি। তাকে যেখান থেকে পারো ধরে আনো। আরে এই জমিগুলোর মিউটেশন কে দিল? বিল্ডিং এর পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে। এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে, জেলাকে দেবে না, স্টেট পুলিশ করবে। এখানে একটা পেনাল্টি ইম্পোজ করে যারা বসবাস করছে বা দোকানদার, তাদের জন্য একটা আগামী 6 মাস টাইম দাও। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত টাইম দিলাম। গভর্নমেন্ট যেটা বাজার দর করলে তোরা দিতে পারবে না, বাট আমরা একটা রেশনাল পলিসি করব 80-20 করে, যেটা বড় বিল্ডিং তার জন্য 100% হবে, কিন্তু গরিব যারা সাধারণ মানুষ তাদের জন্য কনসেশন হবে করে একটা রেট করে, ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার করে তাদের একটা পেনাল্টি ইম্পোজ করে। কারণ তাদের কিন্তু একটাও লিগাল কোনো কাগজপত্র নেই, আর যারা দিয়েছেও কাগজপত্র সেটাও ইললিগাল। সেই কাগজপত্র কিন্তু ইললিগাল, এটা কিন্তু বুঝতে হবে। সুতরাং তাদের লিগালাইজ যাতে তারা করতে পারে, অরিজিনাল যেটা, আমরা ওদের প্রতি সিম্প্যাথেটিক, কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই। একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও,
যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয়, যে টাকাটা গভর্নমেন্ট বলবে, কিন্তু জুন মাসের মধ্যে করতে হবে। আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু 100% পেনাল্টি দিতে হবে। আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে, এবং দরকার হলে তার প্রপার্টি ক্রোক করে, যেটা ইডি সিবিআই করে, এটা করতে হবে। এখানে আমি কোনো এক্সকিউজ শুনবো না। কোনো নেতারা যদি এর জন্য দাবিদারি করে, যে পার্টিরই হোক, আমি তাদের কথাও শুনবো না। আইন আইন, গরিব লোকের কোনো দোষ নেই, এবং সাধারণ লোক বেচারা ভাবছে সে একটা বাড়ি করছে, বাড়িটা আমি একটা ফ্ল্যাট নিই, তার দোষ নেই। দোষটা হচ্ছে যে করেছে ইলিগাল কাজটা, আর যে মিউটেশন দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে, তাদের ব্র্যাকেট করো, তাদের ব্ল্যাকলিস্টেড করো, সে যেই হোক। কোঅপারেটিভ ডিপার্টমেন্টকে পরিষ্কার বলছি, অনেক কোঅপারেটিভ ব্যাংকে আনঅ্যাকাউন্টেড মানি আছে, অর্থাৎ ফেক অ্যাকাউন্ট, এবং সেখানে অন্যের নামে টাকা রাখা হয়েছে। প্রত্যেকটা এনকোয়ারি করে দেখে এই আনঅ্যাকাউন্টেড মানি ভেরিফাই করে এই টাকাটা গভর্নমেন্টের ট্রেজারিতে চলে আসবে। বুঝলেন কি বললাম? আমি অনেক কোঅপারেটিভ ব্যাংকে জানি আনঅ্যাকাউন্টেড অ্যাকাউন্ট আছে, দেখে নিচ্ছি ম্যাডাম, আগে থেকে। সেই অ্যাকাউন্টগুলো যখন ডিমনিটাইজেশন হয়েছিল, মনে রেখো, ধনজন যোজনার নামেও অনেক অ্যাকাউন্ট খুলেছিল, অনেক ফেক অ্যাকাউন্ট। সেগুলো দেখে নাও, সেই লোকটা জীবিত আছে, তার এক্সিস্টেন্স আছে না নেই। যদি থাকে ফিজিক্যালি ভেরিফিকেশন হবে, নিয়ে একদম স্টেট ওগুলোকে সিজ করে ঠিক আছে গভর্নমেন্ট ট্রেজারিতে আসবে। আমি 2 মাস টাইম দিলাম, জানুয়ারি আর ফেব্রুয়ারি, এর মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে। এবার আমি যেটা বলবো, ফাইন্যান্সে প্রভাত মিশ্র আছে। প্রভাত মিশ্র ইজ এ জেন্টলম্যান, কিন্তু আরেকটু এফেক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। এবং তোমার যে টিম বসে আছে ওখানে ফাইন্যান্সে, 2-1 জন ছাড়া বেশিরভাগই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে। ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। দরকার হলে তুমি নতুন লোক নিয়ে এসো, এফিশিয়েন্ট লোক নিয়ে এসো, নিয়ে কাজটা করাও। আমি নিজে সারপ্রাইজ ভিজিট করেছি কয়েকবার, আমি নিজে গিয়ে এটা দেখে এসেছি। আমি নিজে না দেখলে কথা বলতাম না, এবং আমার কাছে ইনফরমেশনও আছে। ফাইলের পর ফাইল, এত উঁচু ফাইল চলছে, কি করে মিছিল মিটিং হবে? এটা মিছিল মিটিং করার জায়গা না, একটা জনগণের কাজ করবার জায়গা, এটা মাথায় রাখতে হবে। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিকাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ,
কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। যারা বাইরে থেকে আসে ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। ভালো করে শুনে রাখুন, কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফ এর দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। তাদের আমি বলবো সংযত হন, সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায়। অন্যায় হলে হাজারবার গালাগালি দিন টিআরপি তুলবার জন্য, কিন্তু দয়া করে বিএসএফ এর এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না। তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না, বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে যখন ঢুকে যাচ্ছে, কোথায় যাচ্ছে। ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশন পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত? পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। চিকিৎসার কারণে কেউ আসতেই পারে, মানবিকতার কারণে কেউ আসতেই পারে, কিন্তু আমাদের জানাতে হবে। এটা আমি তাদের কথা বলছি না। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ, কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Rajiv, you have to take a strong step for DIB. একটা ইনফরমেশন তারা রাখে না, একটা ইনফরমেশন দেয় না, তারা পোস্টটাকে নিয়ে খেলা করে। খেলা অর্থে আমি বাস্তব খেলার কথা বলছি না, অবাস্তব খেলা, অনৈতিক খেলা, এগুলোকে চেঞ্জ করে দাও। আর তোমাদের আবার আছে পুলিশ প্রীতি, তোমাদের এক একজনের এক এক রকম আছে। যারা সত্যিকারে কাজ করে, অনেক সৎ পুলিশ অফিসার আছে, খেটে খায়, তাদের দিকে তোমরা নজর দাও না। লবি চলে, লবি। এই লোকটা আমার বন্ধু, একে প্রমোশন দিতে হবে। ওই লোকটা আমার পরিচিত, ওকে আগে নিয়ে আসতে হবে। কেন, কিসের জন্য?
যে কাজের লোক হবে তাকে দিতে হবে, যে কাজের লোক না হবে কোনো লবি চলবে না। লবি একটাই, লবি হচ্ছে মানুষের। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো? না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে। নজরে আগে আসেনি কেন? আফটার ডেথ ইফ কামস দ্য ডাক্তার। কোনো অসুখ কোনো সাহায্য হয়? কখনো কখনো এটাও হয় আমি চোখ বুজে থাকি, দেখতে পাই না, দেখেও দেখতে পাচ্ছি না, তার পেছন দিকে কিছু কারণ থাকে। পুলিশও চোখ বুজেছিল, আমি খবর পাই, আপনারা পান না। আমার পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন? পাঞ্জাবের আলু নেবো যখন আমার প্রয়োজন, আগে আমার বাংলার চাষিরা যে আলুটা রেখেছে সেটাকে আমি সদ্ব্যবহার করব। আর এখন থেকে অনেকে বলবে এক্ষুনি কোল্ড স্টোরেজ খালি করে দিন, নতুন আলু উঠবে। নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি মাস হয়ে যায়, আর এখনো শীতটা পড়েনি। বেশি শীত পড়লে আলুটা আসতে দেরি হয়, ফেব্রুয়ারির আগে পাওয়া যায় না। আমি জানি মেদিনীপুরের কিছু লোক গড়বেতার এই চক্রটার সাথে যুক্ত আছেন, যাদের সাথে পুলিশের একাংশও যুক্ত আছে। এবং বেচা, তোমাকে আমি কিছু বলছি না, তারকেশ্বর আলুর জায়গা, তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে, দেখে নিও। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে, কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে, বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখে তো প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? হ্যাঁ দিদি, আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু, এবং কিছু কিছু কথাটার অর্থ কি? কিছু কথাটার কোনো অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাবার সময়, অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। কলকাতায় মাঝে মাঝে ঘুরে দেখো ওয়ার্কিং ডেগুলোতে, কোথায় কোথায়, শুধু কলকাতায় একটা জায়গায় গেলে হবে না, সারা কলকাতা ঘুরতে হবে, ইনক্লুডিং আইটি সেক্টর, ইনক্লুডিং হসপিটালগুলোর সামনে আফটার ভিজিটিং আওয়ার্স। আর পুলিশকে বলবো স্পিড কমিয়ে ওভার স্পিড করা যাবে না। যে ওভার স্পিড করে গাড়ি চালাবে শীতকালে অ্যাক্সিডেন্ট হবে, যাতে না বাড়ে। প্রত্যেকটা রাস্তায়, এমনকি ন্যাশনাল হাইওয়েতেও স্পিড কন্ট্রোলের একটা সিস্টেম থাকবে। রাতের দিকে কেউ থাকে না ট্রাফিক পুলিশের, ফলে রাস্তায় জ্যামটা খুব বাড়ে। সেকেন্ড হুগলি ব্রিজে ঘন্টার পর ঘন্টা লোক দাঁড়িয়ে থাকে। সেকেন্ড হুগলি ব্রিজটা কি কোনো রকমের ব্যবস্থা করা যেতে পারে না? কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, হাওড়া পুলিশ কমিশনারেট এরা বসে, বিধাননগর পুলিশ কমিশনারেট বসে একটা ব্যবস্থা করতে পারে না? সেই সময় ট্রাকগুলো চলে, ফলে টোটাল ট্রাকগুলো একটা জায়গা দিয়ে চলে, ফলে সেকেন্ড হুগলি ব্রিজটায় যদি কোনো ইনসিডেন্ট হয়ে যায়, আমি তোমায় বলছি যে কোনো দিন বড় ঘটনা ঘটে যাবে। প্লিজ টেক কেয়ার। আমি এটা আগেও অনেকবার বলেছি, এখনও বলছি, 5-6টা ওয়ে আউট বের করো। মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছিল রাত্রি সন্ধ্যে 6টার পর। পুলিশের সবচেয়ে ইজি কাজ হচ্ছে বন্ধ করে দাও। কোনো ভিআইপি গেলে সব বাড়ি ঘর দোকান টোকান বন্ধ করে দাও। কেন? চালু রেখে সব তো করা যায়, করা যায় নাকি?
কত লোক তার প্রয়োজনে, সবার তো 4 চাকা নেই, বা 4 চাকা থাকলেও সে এলাও নয়, 2 চাকাও এলাও নয়। তা লোকের রাত্রিরে বিপদে পড়লে ওষুধ কিনতে যাবে কি করে, হসপিটালে যাবে কি করে, রাত বেরোতে কেউ কোনো বিপদে পড়লে সে যাতায়াত করবে কি করে? 2-1টা লোকের জন্য সমগ্র সমাজ তো দায়ী নয়। মা আচার্য জগদীশচন্দ্র বসু রোড, এগুলো আমরা 40 কিলোমিটার স্পিড করে দিয়েছি সন্ধ্যে 7টা থেকে। তাহলে ভদ্রভাবে সবাই যাতায়াত করবে। আর যেসব জায়গাগুলো ফাঁক রয়ে গেছে এখনো, সেই ফাঁকগুলোকে বন্ধ করতে হবে। ববি নেই, চলে গেছে, বাট আরবান ডিপার্টমেন্টের বিনোদ আছে এখানে নিশ্চয়ই। গুলাম আছি ম্যাম। কে আছে? গুলাম আলী ম্যাম। গোলাম আলী, তোমাদের লক্ষ্য রাখতে হবে, একবার ভিজিট করো কোন কোন জায়গাগুলো ফাঁকা আছে। পুলিশের সাথে কথা বলে সেটাকে ব্লক করতে হবে, যাতে কোনো গাড়ি গড়িয়ে না পড়ে। আমরা রাজ্যের প্রায় 10,000 স্কুলকে ডিজিটাল এডুকেশন শুরু করবার জন্য কম্পিউটার থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম দিয়েছি। সে কাজ কতদূর এগোলো আমি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, যদি কাজ এখনো বাকি থাকে ইমিডিয়েট এটাকে শুরু করা। 2, আমি কাগজে দেখলাম, আমি জানতাম না, আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার প্রাপ্ত পলিসি ডিসিশন এডুকেশনে, যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, if there is a new policy decision, please consult us. দিদি, আমি ওটা কাগজ আমিও দেখি পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজ আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে, যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। 4 জন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল, আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাদের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতে পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না, তাদের পড়ানো হয়, শেখানো হয়, তো সেমিস্টার বলবে। একটা 1-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? না 2-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না। না দিদি, বলেছি স্কুলে এগুলো হয় না। স্কুল যা প্রথা চলছে তাই চলবে। কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে, তারা অভ্যস্ত হয়ে গেছে, তারা জানে, তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে, তারা জানতে পারে ব্যাপারগুলো, এবং এটা অলরেডি চালু হয়ে গেছে, তাই তাদের এটা প্রবলেম থাকে না। কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের, অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই। স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না। আর আমি বলবো, এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেট আস নো ফার্স্ট বিফোর প্রেস। প্রেসে যখন একটা সাবজেক্ট যায়, মানুষ মনে করে এটাই সত্যি, গরুর রচনা করার মতো। এটা তোমাদের বুঝতে হবে। প্রেসকে একটা খাইয়ে দিলাম, নিউজ দিতে হলো, এখন আবার নিয়ম হচ্ছে করে খাইয়ে দেয়, ভাত খাইয়ে দেয় না, নিউজ খাইয়ে দেয়। নিউজটা কি না, ওখান থেকে অমুক দাদা নিউজটা পাঠালেন, অমুক দিদি নিউজটা পাঠালেন, কেন সামনাসামনি বলতে হবে, অসুবিধার কী আছে? আর এটা প্রেস মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করব যে কারো মুখের কথা শুনে সঠিক তথ্য না পেলে, ঘোড়ার মুখের কথা না শুনে, আপনারা প্লিজ এইসব ব্যাপারগুলো কে পাঠালো আর কে পাঠালো না এর মধ্যে নির্ভর করবেন না। গভর্নমেন্ট যখন কোনো নতুন কাজ করে, সেটা গভর্নমেন্ট লেভেলে আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেটা পাঠায়। যারা পেছন থেকে পাঠায় তারা ব্যাকডেটেড,
তাদের ব্যাকবোনটা একটু দুর্বল, আর যারা সামনে থেকে ফেস করে তাদের মেরুদণ্ডটা একটু সোজা, এবং সেটা সত্য।